নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রোজের মতো সকালবেলা রান্নাঘরে ঢুকতে হলো, কেননা অফিস আছে। তো অফিসের তাড়া, সকালবেলা উঠেই আগে রান্না করতে হবে। তো আজকে রান্নাবান্নাটা খুবই কম হয়েছিল, বিশেষ খুব একটা রান্না হয়নি। আজকে একটা জলখাবারের তরকারি হয়েছিল, রুটি তো হবেই, আর ভাত হয়েছিল। আর দেখো, এদিকে শিম দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে একটা জলখাবারের তরকারি করেছিলাম। তো প্রথমেই আমি শিমগুলো ভেজে নিলাম। শিমগুলো প্রথমে ভেজে নেবার পর আর আলুটাও আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখো, কড়াইতে তেল গরম করে প্রথমেই আমি শিমগুলোকে একটু নরম করে ভেজে নিলাম। এখনকার শীতের সবজি বলতে তো অনেক কিছুই, আর সব রকম দিয়েই এখন তরকারিগুলো হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, শিমগুলো আমি প্রথমেই ভেজে নিলাম, তো তারপর আলুটা সেদ্ধ করে নিলাম। আর তরকারিটা আজকে খুবই সিম্পলভাবে করব, আর কদিন ধরে একটু রিচ খাওয়া দাওয়া হচ্ছে, তো ভাবলাম জলখাবারের তরকারিটা একদম শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে করা হবে। তো দেখো, শিমগুলো আমি ভাজতে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে শিমটা ভাজা হচ্ছে আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেলে তরকারিটা বসিয়ে দিতে পারবো। আর কপিটা ভাজতে হবে, কপিটা ভাজতে একটু টাইম লাগে। তো দেখো, প্রথমেই আমি শিমটা তো ভাজতে দিলাম, তারপর আলুটা একটু প্রেশার কুকারেই দিয়ে দিলাম, যাতে তরকারিটা সকালবেলা তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আলুটা দিয়ে একটু জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, শিমগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, কেননা এগুলো নরম করে না ভাজলে ভালো থাকে না। আর এদিকে আলুটাও আমার সেদ্ধ প্রায় হয়ে এসছে। শিমগুলো আমি তুলে নিলাম। আর এদিকে দেখো, কপিটা গরম জলে ভাপানো ছিল, এবার কপিটা আমি ভেজে নিলাম। কপিটাও যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তো একটু তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়, আর কপিটা ভাপিয়ে খাওয়ানো উচিত। তো দেখো, তো কপিটা আমি ভাজতে দিয়ে দিলাম। দেখো, কপিটা আমি ভালো করে ভেজে নিলাম। তো কপি ভালো করে না ভাজলে একদমই ভাল লাগে না। তো কপিটা ভালো করে ভেজে এবার সেটাও আমি নামিয়ে নিলাম। তো ভাবলাম রুটিটা করে তারপর তরকারিটা বসাবো। আজকে তো অনেক অল্প রুটি হবে দেখছি। আচ্ছা, ওটা বেলুন তারপর নিয়ে যাবো। রোজের মতো রুটিও হলো, তবে আজকে রুটি খুবই কম হয়েছিল। একদিন রুটি অনেক বেশি হয়, তো আজকে রুটিটা দেখলাম কম ছিল। তো দেখো, রুটিগুলো আমি এক এক করে সেঁকে নিলাম। দেখো, রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে। তো এবার ভাবলাম তরকারিটা বসিয়ে দিই। আর আলুটা তো সেদ্ধ করাই ছিল, লঙ্কা 5 ফোড়ন দিয়ে যে তরকারিটা করা হয়েছিল, খুবই হালকা করে করেছিলাম, খুব হালকা ঝাল দিয়ে আর হালকাভাবেই তরকারিটা করা হয়েছিল। তো তরকারিটা আমার ফুটছে, তরকারিটা হয়ে এসছে। আর লাস্টে আমি দেখো একটু কাঁচা তেল দিয়ে, যেমন নিরামিষ তরকারি নামাই সেরকম নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, ও তো ডিম ভাজা নিয়ে যায়, তোমরা সবাই জানো। তো ওর জন্য ডিমের অমলেট আমি তাড়াতাড়ি করে নিলাম। দেখো, ডিমের অমলেটটাও আমার ভাজা হয়ে গেছে। আমি ওর টিফিনটাও গুছিয়ে দিলাম। আজ ছিল রুটি, আলু ফুলকপি, শিমের একটা তরকারি আর ডিমের অমলেট, এই ছিল ওর আজকে টিফিন। কোনো সময় ডিম দিই আর কোনো সময় মাছ ভাজা দিই, তবে মাছ ভাজাটা খুব কমই দেওয়া হয়, সকালে তারার টাইমে ডিমটাই বেশি দিই। প্রথমে কপিটা মুখে আগে খেয়েছো তো? হ্যাঁ, কেননা তেতোটা আগে খাবে না, প্রথমে উচ্চ চচ্চড়ি দিয়ে খাও, আর তরকারি আছে।